পলাতক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হতে দেয়ায় ভারত সরকারের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। ৫ আগস্ট রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ ঘটনাকে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর চরম আঘাত এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য মারাত্মক ক্ষতিকর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পলাতক ও সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদ মাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ অত্যন্ত ক্ষুব্ধ। জুলাই বিপ্লবের বার্ষিকীর দিনে আয়োজিত এই কর্মসূচিতে তিনি ও তার সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন এবং জাতিসংঘের তথ্য প্রমাণ ভিত্তিক ২০২৪ সালের গণহত্যা অস্বীকার করার ব্যর্থ চেষ্টা চালিয়েছেন। এটি জুলাই বিপ্লবের শহীদদের প্রতিও চরম অপমান। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ধরনের কর্মসূচি দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনে নেতিবাচক প্রভাব ফেলবে এমন উদ্বেগ আগেই ভারতকে জানানো হয়েছিল। তা সত্ত্বেও অনুষ্ঠানটি আয়োজনের অনুমতি দেয়ায় বাংলাদেশ গভীর দুঃখ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০১৩ সালে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা বারবার করা অনুরোধে নয়াদিল্লি এখনো সাড়া দেয়নি, বরং তাকে প্রকাশ্য সংবাদ মাধ্যমে বিষোদ্গার করার সুযোগ দেওয়া হয়েছে। সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও হস্তক্ষেপহীনতার নীতিতে ভারতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ঢাকা স্পষ্ট জানিয়েছে, শেখ হাসিনা ও তার সহযোগীদের স্থান বাংলাদেশের রাজনীতিতে আর কখনোই হবে না এবং দেশ আর কখনোই ফ্যাসিবাদের কালো অধ্যায়ে ফিরে যাবে না।